বন্ধুরা, তোমাদের কি নখকুনির সমস্যা হয়েছে? নখের কোনা ফুলে গেছে, পুঁজ জমে গেছে, হাঁটা চলা করতে পারছো না। তো নখের কোনা যদি ফুলে যায় তো খুব জ্বালা যন্ত্রণা করে। আর জুতো পায়ে দেওয়া যায় না, অনেক সময় জ্বরও আসে। তো তোমাদের যদি এই সমস্যা হয়ে থাকে তো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। তো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য স্বাগতম। আজকে দেখো, নখকুনির জন্য তোমাদের জন্য একটা রেমেডি তৈরি করছি। তো এটা হচ্ছে পুঁই পাতা। পুঁই পাতা দিয়ে একটা রেমেডি তৈরি করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর দেখো, নিয়েছি রসুন। এই যে রসুনটাই হচ্ছে মেন উপকরণ, পুঁই পাতা আর রসুন। আর কি কি মেশাই তোমরা দেখতে থাকো, আর কিভাবে আমি এই রেমেডিটা তৈরি করি তোমরা দেখো। আর বিশেষ করে যারা কাঁদাতে কাজ করে, গ্রামে যারা বাস করে, তাদের জন্য কিন্তু এটা না খুব উপকারী একটা ভিডিও। যে নখের ভিতরে যদি কাদা ঢুকে যায় তো তখন আর কি এই পুঁজ জমে যায়। তো তাৎক্ষণিক কি ট্রিটমেন্ট করতে পারো তোমরা, সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দেখার শুরুতে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্টে জানিও কেমন হয়েছে। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবে। আমি এখানে দেখো, ছোট একটা রসুন আমি এই যে ছাড়িয়ে নিলাম, যেহেতু আমাদের রসুনের কগুলো ছোট ছোট। তো কয়েকটা রসুন নিয়ে নিয়েছি, আর এখানে দেখো পুঁই পাতা নিয়ে নিলাম। তো দেখো এখানে রসুনগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। পুঁই পাতাগুলো আগে ভালো করে ধুয়ে নেওয়া ছিল, তারপরও আবার একটু ধুয়ে নিলাম। হচ্ছে পুঁই শাকের পাতা। তো দেখো নোড়াটাও একটু ধুয়ে নিলাম। এবার দেখো, রসুন পুঁই শাকের পাতাগুলো বেটে নিতে হবে। তো আমি কিন্তু শিল নোড়াতে যাব না, এই প্লেটের উপরেই এইভাবে একটু নোড়া দিয়ে একটু থেতো করে নেব। এখানে এইভাবে থেতো করে নিলেও হয়ে যাবে, এইটুকুর জন্য আর শিল নোড়াতে যাব না। যার যেটা সুবিধা হয়, আমার এটা মনে হয়েছে সুবিধা হবে, তো সেটাই করব, মানে খুব সহজে যে কাজটা করা যায়। তো দেখো এটুকু আমি এইভাবে বেটে নিলাম। এবার দেখো, আমি পুঁই শাকের পাতা নিয়েছি, দুটো পাতা নিয়ে আমি এভাবে থেতো করে নেব। তো তোমরা চাইলে কিন্তু শিলির পরে কিন্তু বেটে নিতে পারো, কিংবা হামানেও বেটে নিতে পারো। তো হামান দিস্তায় যেভাবে বাটে আমি সেইভাবে এই যে নোড়া দিয়ে আমি এইভাবে বেটে নিচ্ছি। আমার এটা সুবিধা মনে হচ্ছে, তো আমি এটা এইভাবে করে নিচ্ছি। তোমাদের যেটা সুবিধা মনে হয় তোমরা সেইভাবে করে নিও। আমি এবার দেখি যে এটা আমার সুবিধা কাজ, সেই কাজটাই আমি করি বেশি। এই যে মিশ্রণটা না খুব উপকারী, একেবারে দিলে না একেবারে ঠান্ডা হয়ে যায়। ফোড়া হলে ফোড়ার চারিপাশে কিন্তু দেওয়া যাবে, এই মিশ্রণটা দিলে ঠান্ডা করে ধরবে। তো দেখো, আর এর সাথে আমি কি কি মেশাই, এই যে দেখো পুঁই পাতাটাও কিন্তু, মানে পুঁই শাকের পাতাটাও কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেল। এবার দেখো, রসুন দিয়ে আর পুঁই শাকের পাতা দিয়ে একসাথে এই যে মিশিয়ে একটু বেটে নিচ্ছি। তো রসুনের তো অনেক উপকার আছে, এখানে অ্যান্টিবায়োটিকের কাজ করে এই রসুন। তো দেখো, এবার আমি এর ভিতরে একটু লবণ দেব। এই যে অল্প একটু লবণ দেব, আর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এই যে দেখো, এই লবণ হলুদ দিয়ে এভাবে একটু মিশিয়ে নেব। এই যে দেখো, মেশানো হয়ে গেছে। এবার যেটা করতে হবে, এই যে দেখো বাটির ভিতরে একটু জল নিয়ে নিলাম, নিয়ে আমার হাতে যে লাগানো ছিল পুঁই পাতারি, সেটা আমি একটু ধুয়ে নিয়েছি। তো দেখো এই জলের ভিতরে দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ। এই জলটা কিন্তু কুসুম গরম জল, জলের ভিতরে দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে এই যে দেখো, এই যে হাতের কোনায় ও অনেক সময় কিন্তু নখকুনি হয়, পায়ে তো হয়, হাতেও কিন্তু হয় অনেক সময়। তো দেখো, আমরা অনেক সময় থালা বাটি মাজি, কাপড় কাচি, তো অনেক সময় ঘর মুছি, তো নখের ভিতরে কিন্তু ময়লা ঢুকে কিন্তু নখটা কিন্তু এই কোনাগুলো বসে যায়।
তো এরকম যদি কোনা বসে যায় তখন এরকম তুলো দিয়ে এরকম করে নখের কোনাটা এরকম করে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এরকম ভাবে। আর পায়ের কুনি যখন হবে তখন ও কুনিগুলো তুলে দিয়ে তো ওর ভিতর তুলো ঢুকায় দিলেই কিন্তু আর কুনিটা বসতে পারবে না। তাছাড়া এই যে লেবুটা নিচ্ছি না, এই লেবুটা দিয়ে দেখো এরকম করে নিয়ে যে হাতের ভিতরে করে নিয়ে ওই কুনার ভিতরে এই যে দিয়ে এগুলো এরকম ভাবে আর কি ওর ভিতরে ঢুকানোর চেষ্টা করতে হবে। এই যে এইভাবে দিয়ে দিয়ে যে কয়টা আঙুলে হবে প্রত্যেকটা দিতে হবে। আর এটা দেখো আমার পা, এই যে দেখো আমার পায়ে এখন কুনি হচ্ছে না, হয় না। কিন্তু আমি যখন ছোট ছিলাম না তখন না মানে গ্রামে যখন থাকতাম তখন কিন্তু আমার পায়ের কুনি নখ বসতো, খুব হতো, খুব জ্বালা যন্ত্রণা করতো। কিন্তু বন্ধুরা একটা কথা বলবো যে আমাদের গ্রামে একটা মানে লতাপ মতো হতো মাঠে, জমিতে, আমি নামটা জানি না, বলতে পারি না, কিন্তু সেই গাছের আটা দিতাম কোনায়। আটা দিয়ে কিন্তু কোনো ওষুধ খাওয়া লাগতো না, সে আটা দিয়ে কিন্তু আমাদের সেরে গেছে। তো সেই গাছটা আমি পাইনি, এখানে এসে দেখিনি। যদি কোনোদিন চোখে পড়ে তো সেটা নিয়ে আমি একটা ভিডিও করব, দেখাবো সেই গাছটা। তো আমি তার নামটা জানি না। তো আর এই যে মিশ্রণটা আমি বানালাম সেই মিশ্রণটা দেখলে তো আমি পায়ের ভিতরে তো আঙুলে দিয়ে নিয়েছি। তো এটা দেখো, তো ওই যে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তবে এটা এই যে আঙ্গুল দিয়ে এই যে আঙ্গুলে এইভাবে দিয়ে নেব, হাতের আঙ্গুলে দিয়ে এইভাবে একটা ব্যান্ডেজ করে নেব কাপড় দিয়ে। এই যে দেখো এভাবে ব্যান্ডেজ করে নিতে হবে। অন্তত দিনে 2 থেকে 3 বার করলে, যখন জ্বালা যন্ত্রণা হবে খুব ফুলে যাবে তখন 2 থেকে 3 বার করলে এটা কম হবে। আর একটা কথা বলবো যে এখন বর্তমানের যুগে কিন্তু এটা নিয়ে কেউ পড়ে থাকে না, তোমরা কিন্তু ডাক্তার দেখিয়ে নিতে পারো। ডাক্তারের পরামর্শ নেওয়াটাই ভালো, শুধুমাত্র এই রেমেডির উপরে ভরসা করে থাকলে কিন্তু চলে না। তো দেখো অন্তত 10-15 মিনিট রেখে দেওয়ার পরে কিন্তু এটা খুলে নিতে হবে। কিন্তু আমি 10-15 মিনিট আমি অপেক্ষা করতে পারিনি, আমি সাথে সাথে এই যে দেখো দেখাচ্ছি, এভাবে খুলে নিয়ে এই যে কুসুম গরম জল রেখে তা দিয়ে এই যে লবণ হলুদ দিয়ে কুসুম গরম জল রেখে এভাবে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তবে এই রেমেডিটা লাগানোর আগেও কিন্তু পরিষ্কার করতে হবে, লেবু দিয়ে পরিষ্কার করতে হবে, করার পরে কিন্তু এই রেমেডিটা লাগাতে হবে, লাগালে অবশ্যই ফল পাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো। আর এই যে রেমেডিটা করেছি এটা কিন্তু ফ্রিজে রেখে অন্তত 2-3 দিন কিন্তু ব্যবহার করা যাবে, যে সব সময় রেমেডি তৈরি করা যায় না। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার বন্ধুরা।